হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল সায়ন সাকসেস। তো দেখো, কয়েকটা বিষয় বলার জন্য আমি এই ভিডিওটা আপলোড করছি। বিষয়টা হচ্ছে, যারা আমার কাছে পরীক্ষা দিচ্ছ তাদের খাতা প্রত্যেকের আমি লাইন বাই লাইন, মনে করো এটা একটা উত্তর লিখেছো, সেটাকে আমি কিন্তু লাইন বাই লাইন কোথায় ভুল হচ্ছে, কোথায় বেটার করা দরকার সেটা, এবং সেটা দেখার পর ওভারঅল তোমার পারফরমেন্স কেমন, তোমার লেখার ফ্লো ঠিক আছে কিনা, এবং কীভাবে বেটার করা যায় একটা টপিক আমি কিন্তু বলছি তোমাকে। যারা পরীক্ষাটা দিয়েছো, আমার এটা যে দুটো মক টেস্ট হয়ে গেছে, 1 এবং 2। তো যারা দিতে চাও, যারা নতুন দেখবে, তারা আমি আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তারা জয়েন করবে। ওকে, এবং কিভাবে আমি ভিডিও অ্যানালিসিস করছি তারও একটা আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা গ্রুপে দেখতে পেয়ে যাবে। এবার আসি যারা পরীক্ষা দিয়েছো তাদের জন্য। ওকে, তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে তাদের প্রথম কাজটা হচ্ছে, মনে করো এই তুমি এটার উত্তর লিখেছো, আমি তোমাকে মনে করো এই জায়গা আন্ডারলাইন করেছি এবং ভিডিওতে বলেছি এখানে লেখাটা আর একটু বেটার করা দরকার, বা এইখানে কিছু একটা বানান ভুল হয়েছে। তো তোমাকে মাথায় রাখতে হবে যে একটা পরীক্ষার অ্যানালাইসিস কীভাবে করবে। তা তুমি মনে করো একটা নিলে, পাতা নিলে, তো সেখানে তুমি লিখলে প্রথমে হচ্ছে রিপোর্ট। ঠিক আছে, রিপোর্টে আমার এই কারণের জন্য আমি, বা আমাকে যদি ভালো হয়ে থাকে তাহলে লিখবে তুমি গুড। ঠিক আছে, মানে তোমার আর কোনো ডাউট নেই, কিছু নেই, আমি কিছু বলিনি। ঠিক আছে, একইভাবে তুমি যদি আমি প্রেসির কথা বলি, প্রেসির ক্ষেত্রে যদি কোনো প্রবলেম বলে থাকি সেটা তুমি লিখবে। উপরে কিন্তু মক টেস্ট নম্বরটা দেবে, মক টেস্ট 1। ঠিক আছে, ওকে, তাহলে এখানে রিজনিং লিখলে, প্রেসি লিখলে, এবং তোমার লিখলে ট্রান্সলেশনে কিন্তু অনেকেরই, মানে আমি দেখছি অনেকেরই প্রবলেম হচ্ছে। তো তার জন্য আমি যেটা বলেছি সেটা হচ্ছে, বেঙ্গলি যে এডিটোরিয়াল সেকশন, সেটাকে তোমরা ডাইরেক্ট ইংলিশে ট্রান্সলেশন করার চেষ্টা করো। পাশে একটা সময়ের সেট করবে, যে হয়তো তুমি 10 মিনিট সময় সেট করলে। ঠিক আছে, 10 মিনিট সময় সেট করার পর তুমি দেখবে যে আমি সেই সময়ের মধ্যে করতে পারছি কি না। ঠিক আছে, তো এইভাবে অ্যানালিসিস, আমি তো অ্যানালিসিস করে দিচ্ছি, তারপর সেগুলোকে তোমাকে পাশে রেখে তোমাকে প্র্যাকটিস করার জন্য এগুলো কিন্তু দরকার। এটা এই অ্যানালিসিসের জন্য একটা খাতা থাকবে। ঠিক আছে, প্রথম কথা করলে, একইভাবে ইংলিশটারও করলে, একইভাবে বেঙ্গলিটারও তুমি করলে। তারপর একটা মানে খাতাতে তুমি লিখবে যে, মানে একটা পাতাতে পুরো থাকবে, সেখানে হচ্ছে কি মক নাম্বার 1 এখানে থাকবে। ঠিক আছে, এইভাবে তুমি লাইন টানবে, এখানে রিপোর্ট থাকবে, প্রেসি থাকবে, ট্রান্সলেশন থাকবে, হ্যাঁ, এখানে হচ্ছে প্রতিবেদন, এখানে সারসংক্ষেপ, এবং হচ্ছে এখানে বঙ্গানুবাদ। তো এখানে মক নাম্বার 1 দিলে, রিপোর্টে আমি কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নম্বর দিচ্ছি। ঠিক আছে, রিপোর্টে কত পাচ্ছ, প্রেসিতে কত পাচ্ছ, ট্রান্সলেশন এখানে এরমভাবে লিখতে থাকবে। গেল, তারপরে মক নাম্বার 2, ঠিক আছে, এখানে দিতে থাকলে মক নাম্বার 3, যেটা রবিবার হবে, এই রবিবার দুটো শিফটে, সেখানে এইভাবে দিতে থাকবে। এইভাবে করার পর না, আমি তোমাকে বলছি, তোমার আর কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, তোমাকে আমি শুধুমাত্র পরীক্ষা নেওয়া নয়, ওভারঅল তোমার ডেভেলপমেন্টের জন্য যে বিষয়গুলো দরকার, সেই বিষয়গুলো আমি বলছি। ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা কী করলে, অ্যানালিসিস কীভাবে করবে সেটা আমি বলেছি। শুধুমাত্র ওই ভিডিওটাকে আমি রেখে দিলাম, পিডিএফটাকে একবার দেখে নিলাম, ওইভাবে হয় না। ঠিক আছে, যে বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলোকে আগে প্রথমে মক নাম্বার দিলে। ঠিক আছে, মক নাম্বার 1 দিলে, তারপর সেখানে যে সমস্ত ভুলগুলো বা যেগুলো ডাউটগুলো রয়েছে, প্রথমে রিপোর্ট লিখলে, যে বিষয়গুলো আমি বলেছি লিখলে, তারপর হচ্ছে তোমার প্রেসি লিখলে, যে বিষয়গুলো বলেছি আমি লিখলে, এবং তারপর ট্রান্সলেশন আমি বললাম, এবং সেখানে তার বিষয়গুলো তুমি লিখবে। ঠিক আছে, একইভাবে তুমি কিন্তু বাংলার ক্ষেত্রে প্রতিবেদন, প্রেসি, এবং এই প্রতিবেদন, সারসংক্ষেপ এবং বঙ্গানুবাদে তুমি কিন্তু করলে। ঠিক আছে, এবং তার সাথে সাথে ওটা একটা সাইডে হলো, খাতার আরেকটা সাইডে থাকবে কি মার্কস। ঠিক আছে, কী লিখবে, মার্কস। তো মার্কসে তোমার থাকবে মক নাম্বার 1-এ তুমি, মানে এরকম হেডিং দেবে যে একদিকে রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, এভাবে 6টা গ্যাপ থাকবে, মানে এরকমভাবে চলতে থাকবে। মক নাম্বার 1-এ কত পেলে, এবং টোটাল লাস্টে থাকবে যদি তুমি 57 কি 56 কি 54 কী পেলে সেটা তুমি লিখবে। ঠিক আছে, এবং আর একটা বিষয় আমি বলছি, প্রত্যেককে কোনো জায়গায় যদি কোনো ওয়ার্ড বুঝতে না পারো, মোটামুটি যে বিষয়টা বুঝতে পারছো সেটা লিখবে। ঠিক আছে, ছাড়ার কোনো বিষয় করবে না, কোনো জায়গা ছাড়বে না। ছাড়া মানেই তোমার নম্বর কমে যাওয়া, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, যে তোমরা
নিউজ পেপারে যেটা আমি বলছি, নিউজ পেপারে কিন্তু বেঙ্গলি, বারবার আমি বলছি, বেঙ্গলি এবং ইংলিশ নিউজ পেপার কিন্তু পড়া শুরু করো। এডিটোরিয়াল সেকশান এবং সমস্ত রিপোর্টগুলোকে পড়া শুরু করো, কারণ সেখান থেকে এডিটোরিয়াল পড়লে তুমি নাটকীয়ভাবে লেখা কীভাবে করা যায় সেটা তুমি শিখতে পারবে, এবং যদি রিপোর্ট এমনি পড়ো সেখান থেকেও তোমরা ট্রান্সলেশন বা তোমাদের লেখার যে ফ্লোটা আনার জন্য, এবং শুধু পড়লে হবে না, একদিন তোমাকে পড়তে হবে এবং পরের দিন কোনো একটা টপিক নিজের মাথায় এনে বা কোনো একটা কাগজেরই টপিক তুমি লেখার চেষ্টা করবে, ঠিক আছে? সেই টপিকটাকে তুমি লেখার চেষ্টা করবে, এবং ট্রান্সলেশন প্রত্যেকের কিন্তু ভুল হচ্ছে অনেকের, তো সেই বিষয়গুলোকে তোমরা মাথায় রাখো, ঠিক আছে? আর যারা নতুন দেখবে, এটা আমাদের ফ্রি মক টেস্ট ছিল, তো এটা যদি নিতে চাও তোমরা গ্রুপে জয়েন করো, এবং তাছাড়াও পেড মক টেস্ট আমাদের হচ্ছে প্রত্যেক আই থিঙ্ক রবিবার হচ্ছে, দুটো শিফটে, তো তোমরা জয়েন করো, গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। সো এবং কীভাবে যারা পরীক্ষা দিয়ে দিয়েছো তাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা, কীভাবে অ্যানালিসিস আমি তো করে দিচ্ছি, তোমরা কীভাবে করবে বোঝা গেল। তোমার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং যতটা পারো ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও, কারণ তারাও চেষ্টা করছে, কিন্তু অনেককে আমি এমন দেখেছি যে প্রপার গাইডেন্স তারা পাচ্ছে না, তারা চাইছে লিখতে, লেখাটাকে ইভ্যালুয়েট করাতে, ঠিক আছে? সেইটার জন্য তুমি যতটা পারো ভিডিওটা শেয়ার করে দিও, যারা সত্যিকারের সিরিয়াস এক্সপিরিয়েন্ট রয়েছে, ঠিক আছে, তারা যেন এখান থেকে অনেকটা হেল্প পায়। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।